দ্বিতীয় দফার ভোটের আগে প্রস্তুতি ডিসিআরসি সেন্টারগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাজ্যের বিভিন্ন জায়গায় ডিসিআরসি সেন্টারগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দক্ষিণ ২৪ পরগনায়, সেখানেও কিন্তু ডিসিআরসি সেন্টারগুলিতে ব্যস্ততা তুঙ্গে। নামখানার ছবি আপনাদের দেখাচ্ছি। নামখানা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি চলছে, কি ছবি নজরে আসছে? একদমই ভাস্বতী, দেখো রাত পোহালে আগামীকাল এ রাজ্যের শেষ দফার নির্বাচন রয়েছে ১৪২টি কেন্দ্রে এবং আজকে কিন্তু একেবারে সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন যে ডিসিআরসি সেন্টার রয়েছে সেখানে ভোট কর্মীরা তারা ভিড় জমাতে শুরু করেছেন এবং সেই সমস্ত ডিসিআরসি সেন্টারগুলো থেকে তাদের যে ভোট সামগ্রী সেই সামগ্রী তারা কালেক্ট করছেন এবং ধীরে ধীরে নিজেদের যে পোলিং স্টেশন অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র সেগুলোর দিকে রওনা দিতে শুরু করেছে। আমি রয়েছি এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগনার ১৩২ সাগর বিধানসভা কেন্দ্রের নামখানা ব্লকের যে কলেজ মাঠ, সেখানে ডিসিআরসি সেন্টার তৈরি করা হয়েছে। এই ডিসিআরসি সেন্টারে নামখানা ব্লকেরই একেবারে ৫টি গ্রাম পঞ্চায়েতের ১২৮টি বুথের জন্য পোলিং পার্সনরা তারা ভোট সামগ্রী সংগ্রহ করে কিছুক্ষণের মধ্যেই রওনা দিতে শুরু করবেন। ইতিমধ্যেই কিন্তু এই ডিসিআরসি সেন্টারে ভোট পার্সনদের হাতে যে ভোট সামগ্রী সেই ভোট সামগ্রী তুলে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই পোলিং পার্সনরা, প্রিসাইডিং অফিসার যারা রয়েছেন তারা প্রত্যেকে একত্রিত হয়ে নিজেদের যে ভোট সামগ্রী সেইগুলো কিন্তু একেবারে মিলিয়ে নিচ্ছেন, যাচাই করে নিচ্ছেন কোনটা কিভাবে রাখতে হবে, কিভাবে সাজিয়ে নিয়ে যেতে হবে এবং এই প্রত্যেক পোলিং পার্সনকে বুথে বুথে অর্থাৎ পোলিং স্টেশনে পৌঁছানোর জন্য নিরাপদ এবং বিভিন্ন পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে। দক্ষিণ ২৪ পরগনা জেলা, সেখানে কিন্তু এবারে এই বিধানসভা নির্বাচনে ভোট দেবে ৭৬,০১,৫১৮ জন। ডিসিআরসি সেন্টার রয়েছে ৩০টি এবং তার সাথে সাথে ৯,০০০-এরও বেশি পোলিং স্টেশন রয়েছে। সব মিলিয়ে সকাল থেকে প্রত্যেকটি ডিসিআরসি সেন্টারে কিন্তু একেবারে জোর তৎপরতা দেখা গিয়েছে। সাগর বিধানসভার কথা যদি আমরা বলি, এখানে কিন্তু ঘোড়ামারা এবং মৌসুমী একেবারে বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে। সেই দ্বীপাঞ্চলগুলিতে ভোট গ্রহণের জন্য যে সমস্ত পোলিং পার্সনরা সেখানে যাবেন তাদের যাতায়াতের জন্য নিরাপদ এবং সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বিশেষ পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ভোট কর্মীরা তারা কিন্তু রওনা দেবেন। এখানে কিন্তু আমরা বেশ কিছু ভোট কর্মীদের দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই তারা যে সামগ্রী অর্থাৎ ইভিএম মেশিন থেকে শুরু করে যা যা কিট রয়েছে ভোট গ্রহণের জন্য সেগুলো তারা সংগ্রহ করে নিয়েছেন এবং একেবারে কিন্তু মিলিয়ে নিচ্ছেন নিজেদের মধ্যে আলোচনা করে একে অপরের সঙ্গে। এখানে একজন ভোট কর্মী রয়েছেন, এবারের ভোট নিয়ে তার কি মতামত সেটা আমরা জানবো। সামগ্রী কালেক্ট করলেন? হ্যাঁ, সব কালেক্ট করেছি। এখন কি করছেন? এখন মিলাচ্ছি বসে। আপনার কোথায় পড়েছে? ফেজারগঞ্জ। নির্বাচন কমিশন এবারে নির্বাচনকে কেন্দ্র করে একাধিক নির্দেশিকা জারি করেছে। কি মনে হচ্ছে বিগত দিনের ভোট আর এবারের ভোট কি কোথাও পার্থক্য? হ্যাঁ, পার্থক্য তো আছে। স্বস্তি কতটা পাচ্ছে? অনেকটা ভালো। কিছুক্ষণের মধ্যে রওনা দেবেন? না, রওনা দেবেন কখন? এই মিলানো হয়ে গেলেই আজকেই চলে যাবেন? আজকেই চলে যাবে। এই একেবারে তুমি শুনলে যে ভোট সামগ্রী কালেক্ট হয়ে গিয়েছে তারা নিজেদের মধ্যে সেটা বসে মিলিয়ে নিচ্ছেন সমস্ত ঠিকঠাক আছে কিনা। ফ্রেজারগঞ্জে এই ভোট কর্মীর তার ডিউটি পড়েছে, সেখানকার একটি পোলিং স্টেশনে তিনি ভোট গ্রহণ করবেন। সেই পোলিং স্টেশনের উদ্দেশ্যে তারা রওনা দেবেন এবং ইতিমধ্যে কিন্তু ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেছে ভোট কর্মীরা এই ডিসিআরসি সেন্টারে। তুমি দেখতেই পাচ্ছ কাউন্টার 1 থেকে কাউন্টার 11 পর্যন্ত 11টা কাউন্টার তৈরি করা হয়েছে। আলাদা আলাদা সেক্টর ভাগ রয়েছে। বিভিন্ন সেক্টর থেকে একেবারে যে ইভিএম মেশিন থেকে শুরু করে যা যা ভোট সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু বিতরণের কাজ শুরু হয়েছে। মেডিকেল টিম রয়েছে, ব্যাপক পরিমাণে পুলিশ প্রশাসন রয়েছে এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো উত্তর ২৪ পরগনার পর দক্ষিণ ২৪ পরগনা, সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। এই জেলায় দ্বিতীয় দফার যে নির্বাচন, এই দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৪০৯ কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে ডিসিআরসি সেন্টার, সেখানে কিন্তু ইভিএম মেশিন, এই ইভিএম মেশিন গুলো একেবারে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। এখানে আধিকারিকেরা রয়েছেন, ভোট কর্মীরা আসবেন, এখান থেকে ইভিএম মেশিন সহ আর যা যা সামগ্রী রয়েছে সেগুলো কালেক্ট করবেন এবং কিছুক্ষণের মধ্যে
ইতিমধ্যেই প্রশাসনের নিরাপদ ব্যবস্থার মাধ্যমে এবং প্রশাসনের ব্যবস্থা নেওয়া যে পরিবহন সেগুলোর মাধ্যমে তারা কিন্তু ধীরে ধীরে নিজেদের কেন্দ্রে রওনা দেবেন। কারণ 7টা থেকে আগামীকাল ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। তার আগে ভোর থেকেই কিন্তু ভোট কর্মীরা নিজেদের যে পোলিং স্টেশন সেখানে উপস্থিত হয়ে সমস্ত কিছু একেবারে গুছিয়ে নেবেন। স্বাভাবিকভাবেই কিন্তু গত নির্বাচনে অর্থাৎ প্রথম দফার নির্বাচনে আমরা দেখেছিলাম নির্বাচন কমিশন যেমনটা দাবি করেছিলেন যে শান্তিপূর্ণ একদমই। নির্বাচন হয়েছে, ভোট কর্মীরা তারাও কিন্তু জানাচ্ছেন এবারের দ্বিতীয় দফার নির্বাচনও শান্তিপূর্ণ হবে বলে তারা আশা রাখছেন। একদমই ধন্যবাদ জানাবো কোয়েল।